এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার ভিডিও যখন দেখছো তার মানে ভালোই আছে। এক মিনিট, তোমরা লাইটিং দেখে কি ভাবছো এটা ক্রিসমাসের ভিডিও? না 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 না, আমাদের পুরো গঙ্গারামপুর তো একদম উৎসবে মেতে উঠেছে। এখন ভাবছো হঠাৎ এই সময় কি উৎসব? এই প্রথমবার গঙ্গারামপুরে পৌর উৎসব চলছে। আমার সব থেকে এই ঘড়ি মোড়টা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লেগেছে। সো পৌর উৎসবে কি হচ্ছে, এখানে নাচ গান কবিতা খেলাধুলা সমস্ত কিছু কিন্তু দিনের পর দিন হয়েই চলেছে। তো এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য আমি বরের বাইকে চেপে কিন্তু বেরিয়ে পড়েছি। খুব ঠান্ডা ছিল, 3টে সোয়েটার পরেছি, তবুও কিন্তু এত সুন্দর দৃশ্য কি আর দেখতে পাবো? রাতের ভিউটা জাস্ট আলাদাই। পৌর উৎসব হবে, তার জন্য একদম পুরো সেজে উঠেছে। এই দেখুন, পৌর উৎসব আর পৌরসভাকে না সাজালে হয়? এই দেখুন, একদম রানীর মতো করে কিন্তু পৌরসভাকে সাজানো হয়েছে। আর এই লাইটিং প্রায় 3 কিলোমিটারের বেশি হয়তো হবে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু অনেকটা দূর আমাদের কালীতলা থেকে কালদিঘি পর্যন্ত কিন্তু লাইটিংটা করা হয়েছিল। আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি তারা কিন্তু বাড়ি থেকে একদম নড়তেই পারি না, কেননা এই কাজ সে কাজ, তার মধ্যে বাচ্চা থাকলে তো কথাই। সুতরাং আমাদেরকেই কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম বা ক্যাফেতে একটুখানি টাইম কিন্তু কাটিয়ে নেওয়াই যায়। কিন্তু অনেকেই আছে একা একা বেরোতে চায় না। আমিও বেরোতে চাইতাম না, বিয়ের আগে ফ্রেন্ডদের সঙ্গেই বেরোতাম সব জায়গাতে, তারপরে বিয়ের পরে হাজবেন্ড। কিন্তু হাজবেন্ড আমার এখন বিশাল ব্যস্ত, সেই জন্য আমি কিন্তু নিজেই মাঝে মধ্যে বেরিয়ে পড়ি, আর এখন সেটা অভ্যেস হয়ে গেছে। আপনারাই বলুন, অন্যের উপর ডিপেন্ড করা ভালো নাকি নিজে বেরিয়ে ইনস্ট্যান্ট আনন্দ করাটা বেশি ভালো? এই আজকে যদি বলতাম যে চলো না ঘুরে আসি, সে যদি না করতো তাহলে কিন্তু আমার আশাই হতো না। যেহেতু একা বেরিয়ে পড়েছি, দেখুন কত সুন্দর একটা মুহূর্ত আমরা এনজয় করতে পারছি। এই যে এটা হলো তন্নিদি, এর কাছে কিন্তু আমি অনেকবার মেকআপ করেছি, খুব সুন্দর মেকআপ করে। কাকিমা ওই সাইডে ছিল, বিকেল থেকে কিন্তু প্রোগ্রাম চলছিল, আমি অনেক লেট করে এসেছি। আলপনা যারা দিয়েছেন সেই সব শিল্পীদেরকে আমরা পেয়েছি মঞ্চে। এত সুন্দর সুন্দর নাচ হয়েছিল, ছোটদের বড়দের মায়েদের, মানে জাস্ট আমি কপিরাইটের জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে নন্দী সিস্টাররা চলে এসেছিল, তারপরে ভাই রে ভাই, পুরো ভাইবই চেঞ্জ হয়ে যায় চারিদিকের, একদম সবাই নাচ গানের ফাঁকে কিন্তু আমরা চারিদিকটা একটু ঘুরেও দেখছিলাম, কেননা দেখার মতো অনেক জিনিস রয়েছে। এটা হচ্ছে কলেজের পাশে যে শ্মশানটা রয়েছে, সো সেই শ্মশানটাকে এরকম করে করার পরিকল্পনা চলছে। এত নিখুঁত হাতের কাজ, মানে জাস্ট বলার নেই। ওটা আপনি করেছেন? ও আচ্ছা, ও তো টাইম পাওয়া যায়নি, আমরা 5 দিন হাতে টাইম দিয়েছি। জাস্ট সুন্দর রং বেরঙের ফুল, জাস্ট চারিদিকটা ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা আপনারাই বলুন তো, ফুল কার না ভালো লাগে? হয়তো খুব কম লোকই রয়েছে যাদের ফুল ভালো লাগে না। না আমি কথাটা হয়তো ঠিক বললাম না, বলুন ফুল কিন্তু কম বেশি সবারই ভালো লাগে। শুধু এখানে আমাদের যে ফুল মন কেড়েছিল তাই নয়, এই যে এখানে পেন্টিং গুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর, আর এগুলো সব কিন্তু হাতে করা। চারিদিকে কিন্তু প্রচুর রকমের স্টল বসেছিল, ছোট বড় মিলে। এখানে ছিল চপ, ঘুগনি, চা, কফি, তো গরম গরম বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি খাইনি। অ্যাকচুয়ালি যারা খাচ্ছিল তাদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে খুব টেস্টি। নেক্সট ছিল উলের কিছু জামা কাপড় ছোটদের, আর ছিল ফ্লাওয়ার জুয়েলারি, অক্সিডাইজ, গোল্ডেন হেয়ার ব্যান্ড, বিভিন্ন রকম ছোট ছোট ক্লিপ, ক্ল্যাচার, ববি পিন। আর তন্নিদির একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছিল, নাকি অনেকদিন ধরেই ভিডিও করার জন্য খুঁজছে, সো এটা নিয়ে নিল। আমি সেরকম কিছু নিইনি, তো আমি চলে আসি পরের স্টলে। এখানে বিভিন্ন রকম আর্টের জিনিস ছিল, রাখি বানানো ছিল, আর এখানে ছিল পেস্ট্রি, কেকগুলো নাকি বেশ সুন্দর খেতে। ওই যে আমার মুড নেই তাই খাইনি। তারপরে কিন্তু আমরা এদিক দিয়ে মাঠের পাশ দিয়ে বেরিয়ে পড়ি, তারপরে আমরা বাড়ি চলে আসি। তো ভিডিওটা কেমন লাগলো জানি, আজকে রাখছি, টাটা।